নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। একটা নতুন দেশে পা রাখার অনুভূতিটা সবসময় রোমাঞ্চকর, কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে অভিজ্ঞতাটা একেবারেই অনবদ্য। বল্টিক সফরের শেষ দেশ এস্টোনিয়ার ট্যালিন থেকে আসছি। গালফ অফ ফিনল্যান্ডের ওপর দিয়ে ঢুকবো ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। বিলাসবহুল এই ফেরিতে 2 ঘন্টার সমুদ্রপথ। ভোরের সূর্য দিগন্ত রাঙিয়ে উঁকি মারছে, তার সোনালি আভা পড়ছে বাল্টিক সাগরের জলরাশিতে। গ্লাস ডেক থেকে নিচে জলের স্রোত, রেলিংয়ের ওপারে বিপরীতমুখী ফেরি যাচ্ছে, আবার দূরে কোথাও 2-1 পশলা বৃষ্টি হচ্ছে। বিনা টিকিটের এই পাখিদের সঙ্গে নিয়ে ফেরি চলেছে পোর্ট অফ হেলসিঙ্কির দিকে। পোর্ট অফ হেলসিঙ্কি ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং ব্যস্ততম বন্দর। এটি হেলসিঙ্কির অর্থনীতি এবং ইউরোপীয় বাণিজ্যিক নেটওয়ার্কের একটি অবিচ্ছেদ্য অংশ। পণ্য পরিবহন, প্রতিদিনের যাত্রীবাহী ফেরি এবং ক্রুজ জাহাজ সব কিছুর জন্যই একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল এই বন্দর। বন্দরটি 3টি প্রধান অংশে বিভক্ত: ওলিং, সাউথ হারবার এবং ওয়েস্ট হারবার। আমার ফেরি ঢুকছে ওয়েস্ট হারবারে। ফেরি এক পা করে বন্দরের দিকে এগোচ্ছে, আর ডেক থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে জেটি ওঠানামার দৃশ্য। ফেরি টার্মিনাল থেকে বেরিয়ে এবারে উঠবো ট্রামে, শহরের রাজপথ ধরে হোটেলের দিকে। হেলসিঙ্কি ফিনল্যান্ডের বৃহত্তম শহর, দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র। বল্টিক সাগরের তীরে এই শহর তার প্রাণবন্ত ডিজাইন, আধুনিক স্থাপত্য, সনা এবং ট্রামের জন্য পরিচিত। সুওমি হলো ফিনিশ ভাষায় ফিনল্যান্ড দেশের নিজস্ব নাম। এই নামটি ফিনল্যান্ডের জাতিগত পরিচয় এবং ভাষার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। জনবহুল এবং ব্যস্ত এলাকা হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এইখানেই এক ট্রাম থেকে নেমে উঠতে হবে আরেকটায়। হেলসিঙ্কিকে প্রায়শই ডিজাইন ক্যাপিটাল বলা হয়। এই শহরের প্রতিটি কোণে আধুনিকতা এবং ঐতিহ্যবাহী নকশার এক অসাধারণ মিশেল দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে আধুনিক কাচের ভবনের সাথেই ঐতিহাসিক পুরনো ভবনগুলিও সহাবস্থান করে। হেলসিঙ্কির আর্ট নুভো এবং ফাংশনালিস্ট স্থাপত্যশৈলী অবশ্যই নজর কাড়ার মতো।
এসে গেছি হোটেলের কাছাকাছি, তবে চেক ইনের সময় হয়নি এখনো, তাই হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়ব ওয়াকিং ট্যুর, পায়ে হেঁটে শহর দেখা। ওয়াকিং ট্যুরের স্টার্টিং পয়েন্ট হেলসিঙ্কি ক্যাথিড্রাল, ফিনিশ নাম তুওমিও কির্কো। এর ধপধপে সাদা রং, সবুজ গম্বুজ, সামনে সিঁড়ির ধাপ শহরের স্কাইলাইনকে দিয়েছে এক বিশিষ্ট চরিত্র, এবং এটি হয়ে উঠেছে ফিনল্যান্ডের অন্যতম ল্যান্ডমার্ক। ক্যাথিড্রালের ঠিক নিচেই সেনেট স্কোয়ার, হেলসিঙ্কির ঐতিহাসিক কেন্দ্র এবং শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক স্কোয়ার, বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাঙ্গণ। দোকান, বাজার, ক্রেতা বিক্রেতা, পর্যটক মিলিয়ে ব্যস্ত চত্বর। বিভিন্ন দেশের খাবারের পসরা সাজিয়ে বসেছে খাদ্যমেলা। হেলসিঙ্কি ক্যাথিড্রালের সাদা রঙের মূল ভবন, 6টি বিশাল কলামের সারি, চূড়োয় 12টি মূর্তি, দ্য 12 অ্যাপোস্টলস অফ জিসাস। নিওক্লাসিক্যাল স্থাপত্যশৈলীর ক্যাথিড্রালটি 1830 থেকে 1852 সালের মধ্যে নির্মিত হয়। এর নকশা করেন জার্মান স্থপতি কার্ল লুডভিগ এঙ্গেল। হেলসিঙ্কি ক্যাথিড্রাল শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং ফিনল্যান্ডের স্বাধীনতা এবং পরিচয়ের এক নীরব সাক্ষী। উল্টো দিকেই ফিনল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরি, এটি হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের অংশ এবং ফিনিশ সাহিত্যের এক বিশাল সংগ্রহশালা। কার্কো কাতু অর্থাৎ চার্চ স্ট্রিট, রাস্তাটি সেনেট স্কোয়ারের কাছ থেকে শুরু হয়েছে। এর আশেপাশে অবস্থিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। একে একে ঢু মারব আমার ওয়াকিং ট্যুরের এই দলের সাথে। ঠিক সামনেই ডান দিকে হোলি ট্রিনিটি চার্চ। Quite important presence of Orthodox in the country nowadays. They're a minority, a little bit below 2% population, but well, they're still here, and it is the Russian legacy. And even if it's not many, actually. কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ফিনল্যান্ড। দেশের সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ নথি, তথ্য, দলিল, মানচিত্র, ছবি ইত্যাদি সংরক্ষিত আছে এই ন্যাশনাল আর্কাইভসে। Swedish nationals, but they just have Swedish as their mother tongue. And even if it's not a crazy happened in the 19th century, the Tsar Alexander II, the sovereign at that point, Finland, that was still Russian, will establish the Finnish mark. He would some sort of social, cultural club. They have a library. They have রিডার হুসেট বা ফিনিশ হাউস অফ নোবিলিটি, ফিনল্যান্ডের অভিজাত পরিবারের একটি ঐতিহাসিক ভবন, 1862 সালে নির্মিত। এসে পড়েছি হেলসিঙ্কি সাউথ হারবারের দিকে। সামনে উজ্জ্বল লাল রঙের লাইট হাউস এই জাহাজটি বর্তমানে একটি ভাসমান রেস্তোরাঁ। লাভ ব্রিজ বা রাকাউডেন সেল্তা, তালা ঝোলানো প্রেমের সেতু।
ব্রিজ পেরিয়েই উসপেন্সকি ক্যাথিড্রাল। ছোট্ট টিলার ওপর অবস্থিত এই উসপেন্সকি ক্যাথিড্রাল একটি রাশিয়ান অর্থোডক্স চার্চ। of their duties, and now the Prime Minister is the leader. But why? মার্কেট স্কোয়ার, স্থানীয় ভাষায় কাউপ্পাটোরি। হেলসিঙ্কি হারবারের পাশেই অবস্থিত হেলসিঙ্কির প্রধান বাজার চত্বর। Swedish embassy with their flag up there every day of the year because the port of Helsinki is the oldest part of the world. And it is very, very powerful. St. Petersburg, some of you probably name of the key. And of course, human nature a little bit higher than the Swedish one. We make sure that everything more intense from the Finnish perspective. The Swedish people, they don't care so much about the Finnish smaller brother running around, but from the Finnish perspective. Doesn't happen very often, but the biggest pictures that will happen. Many different ways, especially the south. You will কাউপ্পাটোরি পেরিয়ে এবার এগোচ্ছি এসপ্ল্যানেডের দিকে। অদ্ভুত সাদৃশ্য আমাদের কলকাতার এসপ্ল্যানেডের সাথে। অনেকগুলো রাস্তার মোড়, সাইকেল, পথচারী, বাস, ট্রাম মিলিয়ে জমজমাট এলাকা। just because I could not cross it is এসপ্ল্যানেডি বা এসপ্ল্যানেড পার্ক হেলসিঙ্কির কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনপ্রিয় এবং মনোরম পার্ক। স্থানীয়দের ডাকনাম এসপা। হেলসিঙ্কি ক্যাথিড্রাল এবং সেনেট স্কোয়ারের মতোই এর নকশাও করেছেন সেই জার্মান স্থপতি কার্ল লুডভিগ এঙ্গেল। এসপ্ল্যানেড পার্কেই শেষ হলো আমাদের ওয়াকিং ট্যুর। ফেরত যাচ্ছি ক্যাথিড্রাল চত্বর। দুপুর গড়াতে সেনেট স্কোয়ারে ভিড় আরও বেড়েছে। খাবার ছাড়াও আরও টুকিটাকি অনেক রকম দোকান, একটু ঘুরে দেখা এবং এখানেই ছোট্ট করে লাঞ্চ। প্রাকৃতিকভাবে মজার দেশ ফিনল্যান্ড। এখানে গ্রীষ্মকালে মিডনাইট সান, যখন সূর্য দিগন্তের নিচে নামে না। অপরদিকে শীতকালে উত্তরের আকাশে দেখা যায় মনমুগ্ধ করা আলোকসজ্জা নর্দার্ন লাইটস। এছাড়াও ফিনল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ 1000 লেকস। উপাধিটি একেবারেই যথার্থ, কারণ এখানে প্রায় 2 লক্ষ হ্রদ রয়েছে। আর হেলসিঙ্কি পরিচিত তার অসংখ্য দ্বীপপুঞ্জ এবং সুন্দর জলরাশির জন্য। এই সৌন্দর্যের অভিজ্ঞতা নেওয়ার সেরা উপায় হেলসিঙ্কি আর্কিপেলাগো বোট ট্যুর। 1.5 ঘন্টার ট্যুরটি হেলসিঙ্কির দক্ষিণ বন্দরের কাউপ্পাটোরি থেকে শুরু। Den stopper allerøverst og dykker.
ফিনিশ পতাকা উঠছে হাওয়ায়, দিগন্তে ক্যাথিড্রাল সহ হেলসিঙ্কির স্কাইলাইন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর আশেপাশে ভেসে বেড়াচ্ছে সিলিয়া লাইন, ভাইকিং লাইনের সব জাহাজ। নৌকোর ডেকে মিষ্টি রোদ আর মৃদু হাওয়া, এই আরামদায়ক পরিবেশ বিয়ার সহ উপভোগ করছে পর্যটকরা। ফিনল্যান্ডের ইতিহাস সুইডিশ এবং রুশ সাম্রাজ্যের অধীনে থাকার দীর্ঘ পর্বের মধ্যে দিয়ে বিকশিত হয়েছে। প্রায় 700 বছর সুইডেনের অধীনে থাকার পর 1809 সালে এটি রুশ সাম্রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পায়। এরপর 1917 সালে রুশ বিপ্লবের সুযোগে ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। এই স্বাধীনতার পর ফিনল্যান্ডকে 1939-40 সালের উইন্টার ওয়ারের মতো কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হয়, যা তাদের জাতীয় পরিচয়কে আরও সুদৃঢ় করে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে সুওমেনলিনা দুর্গ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি 1748 সালে সুইডিশদের দ্বারা নির্মিত হয়েছিল রুশ আক্রমণ প্রতিরোধের জন্য। পরবর্তীতে 1808 সালে দুর্গটি রুশদের হাতে চলে যায় এবং তারা এর ব্যাপক সংস্কার করে। ফিনল্যান্ড স্বাধীনতা লাভের পর এই দুর্গটি দেশের সামরিক প্রতীক হিসেবে পরিচিতি পায় এবং নামকরণ করা হয় সুওমেনিলা দুর্গ, যার অর্থ ফিনল্যান্ডের দুর্গ। Katajanokan kaupungin osan komea punatiilinen Uspenskin katedraali, joka valmistui vuonna 1000. The Uspensky Orthodox Cathedral on the hill in the Katajanoka district was built in 1868. বাই। দেখতে দেখতে কেটে গেল সময়, বেলা গড়িয়ে এখন বিকেল। হোটেলের দিকে যাওয়ার পথে একটা ছোট্ট স্টপ দেব হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশনে, শহরের ছবি এবং নাগরিকদের দৈনন্দিন জীবনের একটু আভাস পেতে। কেসকাস কাটু বা সেন্ট্রাল স্ট্রিট, রাস্তা ধরে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। হেলসিঙ্কি সেন্ট্রাল রেলওয়ে স্টেশন শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। 1919 সালে নির্মিত এই স্টেশনটি এর স্থাপত্যশৈলীর জন্য বিশ্ববিখ্যাত। প্রতিদিন প্রায় 20 লক্ষ মানুষ যাতায়াত করে এবং স্টেশনটি শহরের অন্যান্য পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত, যেমন ট্রাম, বাস, মেট্রো। আমার হোটেল এই কাম্পির কাছে। কাম্পি একটি শপিং ডিস্ট্রিক্ট এবং ট্রান্সপোর্টেশন হাব। বিশাল শপিং মল তো বটেই, এর সঙ্গে বেসমেন্টে রয়েছে বাস টার্মিনাল। হোটেলে ফিরে একটু জিরিয়ে আবার বেরোতে সন্ধে হয়ে গেছে। এসে পড়েছি লাসি পালাৎসি বা গ্লাস প্যালেস স্কোয়ার, কাম্পি এলাকার একটি জনপ্রিয় পাবলিক স্কোয়ার। আর এখানেই আমাস রেক্স আর্ট মিউজিয়াম, মডার্ন আর্ট গোছের একটি আধুনিক এবং উদ্ভাবনী মিউজিয়াম। বাইরে থেকে দেখা যায় তার বিচিত্র আকৃতির স্থাপত্য, বাকি সংগ্রহ মাটির নিচে। হেলসিঙ্কির ট্রাম ব্যবস্থা দারুণ। পৃথিবীর নানান শহরের পাবলিক ট্রান্সপোর্ট চড়তে তো ভালো লাগেই, আর ট্রাম হলে তো কথাই নেই। সকাল থেকে বার কয়েক চড়া হয়েছে, সন্ধে আবার বেরিয়ে পড়লাম কিছুটা হারা উদ্দেশ্যে, শুধু ট্রাম চড়ব বলেই।
হেলসিঙ্কিতে প্রথম ট্রাম চলাচল শুরু হয়েছিল 1890 সালে। তখন ছিল ঘোড়ায় টানা ট্রামের প্রচলন। এরপর 1900 সালের আশেপাশে শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম। হেলসিঙ্কির ট্রামগুলো শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানকে যুক্ত করে, শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিক এলাকা পর্যন্ত পৌঁছয়। ট্রামগুলি তাদের সময়ানুবর্তিতার জন্য পরিচিত। হেলসিঙ্কি ট্রাম ব্যবস্থা এই শহরের স্নায়ু এবং জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধুমাত্র পরিবহন মাধ্যম নয়, বরং শহরের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। আজ যাব ফিনল্যান্ডের দ্বিতীয় প্রাচীনতম শহর পোর্ভো। সকাল সকাল যাত্রা শুরু সেই কাম্পি থেকে। পোর্ভো হেলসিঙ্কি থেকে 50 কিলোমিটার পূর্বে অবস্থিত। বাসে ঘন্টা দেড়েকের পথ। পোর্ভোর প্রধান আকর্ষণ তার ঐতিহাসিক ওল্ড টাউন এবং পোর্ভো নদীর তীরবর্তী সারি দেওয়া লাল কাঠের বাড়ি। এটা নাকি দ্য মোস্ট ফটোগ্রাফড প্লেস অফ ফিনল্যান্ড। Thank you. Have a good day. পোর্ভো বাস স্টেশনে নেমে ছোট করে একটু ব্রেকফাস্ট লোকাল গ্রোসারি স্টোরে। ব্রেকফাস্ট সেরে পোর্ভো ক্যাথিড্রালের দিকে হাঁটা শুরু করলাম। একটা ভীষণ রকম শান্ত এবং নিরিবিলি পরিবেশ। পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, দুপাশে ছোট ছোট পরিচ্ছন্ন বাড়ি এবং গাছের সারি। শহুরে কোলাহল থেকে দূরে নিস্তব্ধ ও স্নিগ্ধ আমেজ। সময় যেন থমকে আছে এখানে। পোর্ভোর ইতিহাস 1300 শতক থেকে শুরু। এটি ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র, বিশেষ করে কাঠের ব্যবসার জন্য। 1809 সালে ফিনল্যান্ড যখন রুশ সাম্রাজ্যের অধীনে আসে, তখন রুশ সম্রাট আলেকজান্ডার দ্য ফার্স্ট পোর্ভোর চার্চে ফিনিশ সংসদকে আহ্বান করেন এবং ফিনল্যান্ডের স্বায়ত্ত শাসন নিশ্চিত করেন। এটা ফিনল্যান্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই চার্চ, পোর্ভো ক্যাথিড্রাল, ওল্ড টাউনের একটি পাহাড়ের ওপর অবস্থিত। এর স্থাপত্যশৈলী গথিক এবং রেনেসাঁ যুগের মিশ্রণ। সংকীর্ণ পাথুরে রাস্তা ধরে এবার নদীর দিকে। ছোট্ট সাঁকো পেরিয়েই পোর্ভো আর্টিলারি মিউজিয়াম। পোর্ভো নদীর তীর ধরে
কাঁচা রাস্তা, তার অপর পারে ছবির মতো সাজানো সারি দেওয়া লাল কাঠের বাড়ি এবং নদীর জলে তাদের প্রতিচ্ছবি। এটাই ওল্ড সিটি পরভুর, আর এই নদীর ধারে এই লাল বাড়িগুলো। একটা ব্লগে লেখা আছে যেটা ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড প্লেসেস ইন ফিনল্যান্ড। পোর্ভো নদীর ওপর ইউসিসিলটা বা নতুন সেতু থেকে ওল্ড টাউন আর তীরবর্তী লাল কাঠের বাড়িগুলো আরেক ঝলক দেখে পোর্ভো ভ্রমণের পালা শেষ। বাসে করে ফেরত যাব হেলসিঙ্কি। ফিনল্যান্ড ভ্রমণ এখানেই শেষ নয়, কাল যাব পর্যটন বৃত্তের একটু বাইরে আমার ফিনিশ বন্ধুদের সাথে একটা দিন কাটাতে তাদের মফস্বলের শহর লাহাতি। চোখ রাখুন আগামী পর্বে ভূপর্যটকের চ্যানেলে।